বাচ্চার বয়স 10 বছর, গলাতে ব্ল্যাক স্পট হয়েছে, স্কিনে কোনো গ্লো নেই। আর কি করা যায় সেটা বলতে হবে। পায়েল দে, আপনার এই প্রশ্ন আমাদের বাচ্চাদের যাদের 13 থেকে 18-19 পর্যন্ত না হয় তাদেরকে আমরা মানে 13 থেকে 19 পর্যন্ত আমরা টিনেজার বলি, তার আগে আমরা বলি শিশু। অনেকটাই ছোট, 10 বছর। এই 10 বছরে না আমরা কোনো কেমিক্যাল ইউজ করতেই পারি না। এবারে আপনার বাচ্চার গলায় কালো স্পট হয়েছে, কতটা হয়েছে সেটা আমায় দেখতে হবে। আর স্কিনে কোনো গ্লো নেই। প্রথম কথা এই যে আপনার বাচ্চা, তাকে সবসময় একটু হেলদি খাবার খাওয়া দাওয়া করাতে হবে। এই সমস্ত বাচ্চাদের সবসময় নজরে থাকে যে বাইরের খাবার খাবো। এখন বলতে পারেন যে এই এক একটা খাবারের নাম করে বলতে পারেন যে এটা হয়তো ভালো খাবার, কিন্তু না, বাইরের যে কোনো খাবারের মধ্যেই ডালটা থাকে, যেটা কিনা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আর বাচ্চা থেকে যখন শুরু হচ্ছে, যখন বয়স বেশি হয়ে যাবে, তখনও কিন্তু আরো মারাত্মক আকার ধারণ করবে। সাবধানতা অবলম্বন করতে হবে, বাচ্চার খাবারের দিকে একটু নজর রাখতে হবে। আর যেটা করতে হবে, আমি সেটা সবসময় বলে থাকি, ঘরোয়া পদ্ধতিতে একটু স্কিনটাকে পরিষ্কার করা। ব্রেড, পাউরুটির চারকোনাটা কেটে দুধের মধ্যে ভিজিয়ে স্নানের সময় মুখ থেকে গলা পা পুরো একদম অ্যাপ্লাই করে সাথে সাথে আপনি তাকে স্নান করিয়ে দিতে পারেন সাবানের বদলে। আপনি করতে পারেন আলু সেদ্ধ, যেহেতু একেবারেই ছোট বেবি, আলু সেদ্ধটাকে ভালো করে মাখলেন আর একটুখানি বাঁচিয়ে রাখলেন নুন লঙ্কা মশলা দেওয়ার আগে। সেই আলু সেদ্ধটাকে সে বাচ্চার গায়ে অ্যাপ্লাই করলেন, আফটার 10 মিনিটস আপনি ধুয়ে দিলেন। এটা করতে পারেন। সবসময় বাচ্চাদের বেবি ক্রিম ইউজ করবেন। মুখে ময়েশ্চারাইজারটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, তার জন্য আমি বলবো বেবি ক্রিম। কোনো কেমিক্যাল যুক্ত ফেস ওয়াশ তো করবেন না, সাবানও করছেন না, আর কোনো ময়েশ্চারাইজারও দরকার নেই। বেবি ক্রিম যেগুলো আমরা পাই, জনসনস বেবি ক্রিম, তো সেটা অ্যাপ্লাই করবেন। আর মনে করছেন যখন ও বাইরে খেলতে যাচ্ছে, রোদ্দুরে খেলতে যাচ্ছে, তাহলে কি করছেন, মুখটাকে একটু জল দিয়ে ধুয়ে দেবেন। ধোয়ার পর অল্প নারকেল তেল নিয়ে সেই ভেজা মুখে, সেই ভেজা হাতে একটু অ্যাপ্লাই করে দেবেন। তারপর আবার মুখটা হালকা জল দিয়ে দেবেন, দিয়ে ছেড়ে দেবেন। তাহলে দেখবেন এটা সানস্ক্রিনের কাজ করে। স্কিনে ডিরেক্টলি যে সূর্যের রোদ্দুরটা আসছে সেটা লাগে না। আর বাড়িতে আসার পর এই যে জিনিসগুলো বললাম, বেসন ইউজ করতে পারেন। আমার প্রচুর দেওয়া আছে বাচ্চাদের স্কিন কেয়ারের কথা, সেগুলো একটু দেখে নেবেন। আর এইগুলো করলে আমার মনে হয় ভালো হয়। খাওয়া দাওয়ার দিকে নজর আর স্কিন কেয়ার জাস্ট নর্মালি হোমমেড, দেখবেন ভালো হয়ে যাবে।